বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের অঙ্কটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের জাতীয় আয় মডেলের অঙ্ক, যা আমাদেরকে ক্রেমারের নিয়মে সমাধান করতে হবে। আমাদের অঙ্কটা দেওয়া আছে y সমান c প্লাস i প্লাস g, c সমান 15 প্লাস 0.8y, i সমান i নট সমান 15 এবং g সমান g নট 25। এখান থেকে আমাদের কি যে প্রদত্ত সমীকরণ ছিল সেই মূল সমীকরণে i এর মান দেওয়া আছে এবং g এর মান দেওয়া আছে। তো এখানে y এবং c কি মূল সমীকরণ দেওয়া আছে, তাহলে এখানে সমীকরণ আছে মূল দুইটা, তাই দুইটা সমীকরণ আমাদেরকে চলক অবশ্যই কি অভ্যন্তরীণ চলক যেগুলো আছে সেগুলো দুইটা হবে, তাই আমাদের কি দুইটা চলক রেখে বাকি যেগুলো স্থির মান আছে সেই মানগুলো ডান পাশে কি যোগ করে দিয়েছি মান বসাই দিয়ে আমাদের 1 নম্বর সমীকরণ বের হয়েছে। তারপরে আমাদের দ্বিতীয় যে একটা সমীকরণ দেওয়া ছিল c সমান 15 0.8y। দেখো আমাদের এখানে কি সিটা দ্বিতীয়তে আছে, ওয়াইটা প্রথমে আছে, তাই এই ওয়াইটা প্রথমে নিয়েছি। বাম পক্ষ থেকে ডান পাশ থেকে মানে যে কোনো একটা পক্ষে পরিবর্তন হলে মাইনাস চিহ্ন আসে, প্লাস সি আর সি আছে তাই প্লাস সি আর 15 থেকে গেল 2 নম্বর সমীকরণ। আমরা জানি কি যে দুইটা সমীকরণ বলে এই দুইটা সমীকরণকে কি 1 ও 2 নম্বর সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে লিখেছি। এখানে y এর মান কিছু নেই, মানে সহগ 1 আছে তাই সহগগুলো বসেছে, c এর সহগ -1 তাই এখানে কি কিছু নেই, মানে মাইনাস আছে -1 বসাইছি। আর এখানে y এর সহগ হচ্ছে কি -0.8 আর প্লাস c এর সহগ হচ্ছে কি +1। আর এখানে আমাদের চলক আছে y আর c, তাই y আর c বসাইছি। আর এখানে কি 75 এবং 50 75 এবং 50 এখানে আমাদের কি কলাম ভেক্টরে বসাইছি। তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে এগুলো কি সমানের এই পাশে আছে তাই সমান দিয়ে ওই বিপরীত পাশে ডান পাশে বসাইছি। আর এখান থেকে ধরি a সমান একটি, এখানে যে সহগ পেলাম এই সহগ ম্যাট্রিক্সগুলোকে এখানে কি a দ্বারা একটা উপাদান ম্যাট্রিক্স, উপাদান মানে সহগ, আর d হচ্ছে কি এটাকে কলাম ভেক্টর হিসেবে ধরে নিলাম। তাই a ম্যাট্রিক্সের আমরা নির্ণায়ক বের করে নিয়েছি, ক্রেমারের সূত্র অনুসারে আমরা করব, তাই a ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমরা বের করে নিয়েছি 1 0.8 প্রথম কলামে এবং -1 1 হচ্ছে কি দ্বিতীয় কলামে। তাই প্রথম কলামের এই যে এখানে আমরা গুণের নিয়মটা বসাই দিয়েছি, প্রধান কৌণিক উপাদানগুলোর গুণফল প্লাস আকারে বসে যায়, তাই 1 1 গুণ করলে +1ই হয়। আর এখানে মাইনাসে কি প্লাস এবং 0.8 কে 1 দিয়ে গুণ করলে কি 0.8 হয়। আর বলেছি এদের বিপরীত কৌণিকগুলোর মান গুণ করে যে গুণফল পাবো সেই গুণফলকে কি আবার মাইনাস দ্বারা গুণ করবো, এই জন্য এই ট্রিক্সটা আমরা এখানে লিখে রেখেছি। দিয়ে আমাদের কি 1 থেকে 0.8 বিয়োগ করলে 0.2 হয়, যা নির্ণায়কের মান কি অশূন্য। আমরা কি যে কোনো ম্যাট্রিক্স ক্রেমারের নিয়মে যদি আমাদের সমাধান করতে হয় ম্যাট্রিক্সটি বর্গ আকৃতির হতে হয়, এখানে কি এদের ক্রম 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মানও কি অশূন্য, তাই আমাদের ক্রেমারের নিয়মে সমাধান করা সম্ভব। দিয়ে আমাদের যে ম্যাট্রিক্সটি ছিল এ ম্যাট্রিক্স আমরা ধরলাম, সেই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম ছিল কি 1 0.8 -1 1, এটা কি আমাদের দুইটা কলামে ছিল, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম, তাই এখানে লিখেছি এ ম্যাট্রিক্সের প্রথম ও দ্বিতীয় কলামে ডি কলাম ভেক্টর। তাহলে আমরা এই যে ডিটা হচ্ছে কি কলাম ভেক্টরের মান প্রতিস্থাপন, মানে প্রথম কলামে এই ডি এর মান বসাবো, দিয়ে যে মান বের করবো সেটা a1 এবং নির্ণায়কের মান বের করেছি। তারপরে a2 হচ্ছে কি কলাম ভেক্টরে প্রতিস্থাপন করেছি, দ্বিতীয় কলামে এই ডি এর মানটা বসাইছি দিয়ে সমাধান করেছি। দিয়ে ক্রেমারের এখানে আমরা যে a1 করেছি, a1 মানে হচ্ছে এই 1 -0.8 ওই ঘরে শুধু 75 এবং 50টা বসাইছি, আর প্রথম যে কলাম দ্বিতীয় কলাম ছিল সেই দ্বিতীয় কলামটা স্থির থেকেছে, একই অবস্থান করছে। দিয়ে আমরা কি এই যে গুণ প্রধান কৌণিক উপাদান 75 এবং 1 প্রধান কৌণিক উপাদান গুণ করে যা হবে তাই বসে যাবে, এবং বিপরীত কৌণিক উপাদান -1 আর 15 গুণ করলে -50 হয় এবং মাইনাস সূত্রের দিয়ে আবার গুণ করতে হয়, তাহলে কি +15 হয়ে গেল। তারপরে এই দুটো যোগফল 125। তারপরে a2 হচ্ছে প্রথম কলামের মানটা স্থির রেখেছি, দ্বিতীয় কলামের মানটা পরিবর্তন করেছি কি দ্বারা, বি কলাম ভেক্টর দ্বারা, এই উপরে যেটা লেখা আছে।
তাহলে আমাদের 50 আর 1 আর 50 50 0.75 গুণ করলে 60 হয় এবং মাইনাস আর এই সূত্রের মাইনাস দিয়ে গুণ করলে কি প্লাস 60 110। আর ক্রেমারের সূত্রটা ছিল কি, ক্রেমারের সূত্র ছিল কি x বার i সমান হচ্ছে কি a যে সমান সমান কি a প্রাইম। এই যে মূল সূত্র, এই i এর মান হচ্ছে কি 1 2 3, j এর মানও হচ্ছে কি 1 2 3 পরিবর্তনশীল। তাই এখানে দেখো এই y বারের মান ভারসাম্য i ভারসাম্য ভোগ এর মান ভোগ স্তর, এখানে হচ্ছে কি জাতীয় i স্তর আর এখানে কি ভোগ স্তর নির্ণয় করেছি। তাহলে এর সূত্র a1 এবং a নির্ণায়কের মান দিয়ে ভাগ করেছি। তাহলে 125 0.2 দ্বারা ভাগ করলে 625, আর c কে a2 যে নির্ণায়কের মান পেয়েছিলাম তা দিয়ে কি মূল নির্ণায়কের মান, এই ম্যাট্রিক্সের যে মূল নির্ণায়কের মান পেয়েছিলাম তাই দিয়ে ভাগ করেছি, ভাগ করে সমান। তাই নির্ণয় সমাধান y বার সমান y বার আর c বার সমান বসাই দিয়েছি। সকলে বুঝতে পেরেছো? আর আমাদের কাছে যদি কেউ পড়তে ইচ্ছুক হও তাহলে তারা যোগাযোগ করতে পারো 01939731700 কুষ্টিয়া শহরে। এবং আমাদের ইউটিউব পেজ হচ্ছে তৌফিকস ইকোনমিক TESCHING টিচিং হোম। এটা হচ্ছে এফবি পেজ এবং কি ইউটিউব চ্যানেল। এটা ইউটিউব চ্যানেল, মানে আমাদের তৌফিকস ইকোনমিক টিচিং হোম, এটা এফবি পেজ এবং ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল নাম্বার। কেউ যোগাযোগ করলে অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমরা পড়তে পারবে। কুষ্টিয়া শহরে অবস্থান করলে অনলাইন এবং অফলাইন দুই ব্যবস্থায় আছে। সকলে ভালো থাকবে, বন্ধুদের কাছে জানাবে। এবং আরও যদি তোমাদের প্রশ্ন সমস্যা থেকে থাকে তোমরা নক করতে পারো। আমাদের বিভিন্ন সাইটের মাধ্যমে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি। 19-20 শিক্ষাবর্ষে মাস্টার্স সম্পন্ন করেছি। প্রথম শ্রেণীতে অনার্স শিক্ষাবর্ষ 15-16 সেখানেও ফার্স্ট ক্লাসের সহিত প্রথম শ্রেণীর সহিত উত্তীর্ণ হতে সৌভাগ্য লাভ করেছি আল্লাহর রহমতে। আর তোমাদেরকে সহজভাবে বোঝানোর এবং প্রাঞ্জল ভাষায় যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে। আরও যদি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, যেন কীভাবে আরও করতে পারি সেগুলো তোমরা আমাকে মতামত জানাতে পারো। আমার ইউটিউব চ্যানেল তৌফিকস TOUFIQ, উপরে ইলেকচিহ্ন S, ইকোনমিক এসটা নাই, টিচিং হোম, এটা এফবি পেজ এবং ইউটিউব চ্যানেল। তাহলে আমরা মূল সারমর্ম বলে দিচ্ছি। ক্রেমারের যে মূল মডেল থাকবে সেই মূল মডেলকে আমরা সমীকরণে সাজাবো, তারপরে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেব, দিয়ে তারপরে কি ধরি এ এবং ডি আকারে বের করব। তাই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণয় করব, তারপরে এ ম্যাট্রিক্সের যে কলামগুলো থাকবে সেই কলামগুলোতে ডি এর মানটা প্রতিস্থাপন করব, দিয়ে A1 A2 এর মান পাবো, দিয়ে মূল সূত্র এখানে যেটা বললাম সেই সূত্রটা বসাইতে হবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।